গত ঈদে আমি গ্রামে গিয়েছিলাম। তো এই গ্রামে যাওয়ার পরে একটা প্রশ্নের সম্মুখীন হই, সেটা হচ্ছে যে কম খরচে কিভাবে বাসাবাড়ি ওয়্যারিং করা যায়, যেটা আপনার নিরাপত্তার দিক থেকে খুবই স্ট্রং থাকবে। তা আমি যেখানে দেখলাম সেখানে হচ্ছে যে গ্রামে কাঁচা এবং আধা পাকা বাড়ি, যেটাকে আমরা বলি একবারে ওই যে সেমি পাকা, অর্থাৎ উপরের টিন, নিচে হচ্ছে আমাদের বিল্ডিং, এই সব বাড়িগুলোতে কিভাবে কম খরচে একটা ভালো মানের ওয়্যারিং করা যায়। তা এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টা টিপস বলবো, যে এই 5টা টিপ যদি আপনি ফলো করেন তাহলে আপনি মোটামুটি কম খরচে একটা ভালো মানের ওয়্যারিং করতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ওয়্যারিংটা আপনার অনেক দিন টেকসই হবে এবং নিয়ম অনুযায়ী হবে। তা যেখানে আপনি যদি নিয়ম না মেনে যদি আপনি ওয়্যারিংটা করতেন তাহলে খরচটা ধরেন তার থেকে 5,000 টাকা কম হইতো, কিন্তু নিয়ম অনুযায়ী করার ফলে আপনি নিরাপদ থাকবেন এবং খরচটাও তুলনামূলকভাবে কম হবে। তাহলে প্রথম যে টিপসটা সেটা হচ্ছে যে পরিকল্পনা তৈরি করা। যে আপনি যখন আপনার বাড়ি, সেটা 2 রুমের হোক বা 3 রুমের হোক বা 1 রুমের হোক, যে একটা পরিকল্পনা তৈরি করবেন, একটা ড্রয়িং তৈরি করবেন। এখানে কিন্তু আমরা একটা বিল্ডিংয়ের একটা হচ্ছে ফ্ল্যাটের ড্রয়িং দেখতে পাচ্ছি, যে এরকম করে কোথায় লাইট পয়েন্ট, কোথায় ফ্যান পয়েন্ট হবে, এটার একটা পরিকল্পনা তৈরি করতে হবে। তা গ্রামে যারা ইলেকট্রিশিয়ান আছে বা আমরা যাদেরকে শেখাই, লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যাদেরকে শেখাই, তাদেরকে আমরা এরকম হাতে পেপারের মধ্যে অন দ্য স্পট, অর্থাৎ যেই জায়গায় আপনি আছেন সেই জায়গায় একটা লেআউট তৈরি করে ফেলবে, যে কোথায় লাইট পয়েন্টটা হবে, কোথায় ফ্যান পয়েন্টটা হবে। যদি আমরা স্পটে যেয়ে এরকম একটা ড্রয়িং তৈরি করতে পারি, বা আপনি যে টেকনিশিয়ান দিয়ে করাচ্ছেন সে যদি এরকম একটা ড্রয়িং তৈরি করে দিতে পারে, তাহলে দেখবেন যে আপনার কয়টা পয়েন্ট হচ্ছে, কতটুকু কেবল লাগতেছে, সব কিছু হিসাব নিকাশ আপনি বের করতে পারবেন। এবং এইখানে অতিরিক্ত যে পয়েন্টগুলা আমরা দেখেন, এইখানে কিন্তু অতিরিক্ত 1 2 3 4 এই পয়েন্টগুলোকে আপনি মিনিমাইজ করতে পারবেন। যে ভাই আমার এই রুমের মধ্যে আমার যেহেতু বাজেট কম, খরচ কম, আমার এখানে একটা লাইট দাও, আমার এখানে টিউব লাইটের প্রয়োজন নাই, আমার এখানে এসির প্রয়োজন নাই, বা আমার এখানে এই জিনিসগুলো প্রয়োজন নাই, আপনি কারেকশন করে দিতে পারবেন। না হলে কি হবে, যদি এরকম ড্রয়িং করা না থাকে আপনি জানবেন না যে কোথায় কোন পয়েন্ট হচ্ছে, এতে কি হয় আপনার খরচটা বেড়ে যায়। এই জন্য কি করতে হবে, আপনাকে একজন ভালো মানের ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান নিতে হবে। এবং আমরা আমাদের ইনস্টিটিউটে প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং কোর্সের মাধ্যমে শিখিয়ে থাকি যে কিভাবে একটা বিল্ডিংয়ের একটা লেআউট তৈরি করে, কিভাবে লোড ক্যালকুলেশন করে, কিভাবে কয়টা পয়েন্ট আছে, কোথায় কোন ক্যাবল দেওয়া হয়, সব কিছু এই কোর্সের মধ্যে শেখানো হয়। এই কোর্সটা আপনারা যারা কাজ জানেন বা বিদেশে আছেন তারা অনলাইনে করতে পারেন, আর যারা একেবারেই নতুন বা সরাসরি এসে শিখতে চান তারা আমাদের ঢাকা ব্রাঞ্চ এবং সৈয়দপুর ব্রাঞ্চে সরাসরি এসে শিখতে পারেন। তাহলে যারা আমরা বাড়ির কাজ করাবো তারা কিন্তু অবশ্যই যাকে দিয়ে কাজ করাবেন তার কাছ থেকে এরকম একটা লেআউট নেবেন, তাহলে আপনার অনেকটা খরচ কমে যাবে। কারণ যদি আপনি পরিকল্পনা ঠিক না করেন তাহলে কিন্তু খরচ আপনার বাড়তে থাকবে। এরপরে হচ্ছে আমাদের ওয়্যারিং আমরা বাসা বাড়িতে 2 ধরনের করি। একটা হচ্ছে কনসিল্ড করি, অর্থাৎ প্লাস্টারের ভিতর দিয়ে পাইপ দিয়ে করি, যেটা আমাদের কনসিল থাকে, প্লাস্টারের ভেতরে পাইপ থাকে। আর একটা হচ্ছে সারফেস। তা আপনার যদি বাজেট কম থাকে, খরচ কম থাকে, আপনি সারফেসও করতে পারেন। তবে একটা জায়গায় মাথায় রাখবেন, আপনি সারফেস করেন আর কনসিল করেন, কনসিল করলে আপনার খরচটা বেশি হবে, সারফেস করলে খরচটা কম হবে, কিন্তু ক্যাবলে আর সার্কিট ব্রেকারে কোনো ধরনের স্যাক্রিফাইস করা যাবে না। এই জন্য আমরা কি করতে পারি, আমাদের যে দেশীয় যে ব্র্যান্ডেড ক্যাবলগুলো আছে এই ক্যাবলগুলো ব্যবহার করতে পারি, এবং একটু ভালো মানের কিন্তু দামে কম। দেখবেন অনেক সুইচ বা সকেটের মডেল আছে যেগুলো হচ্ছে কি অনেক দামি, আবার সেম কোম্পানির কিছু কম দামি সুইচ আছে সেটাও কিন্তু ব্র্যান্ডেড, সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ওয়ারিংটা অনেক টেকসই হবে। এবং ক্যাবলের বেলায় কখনোই 2 নাম্বার বা হচ্ছে লোকাল ক্যাবল ব্যবহার করবেন না, কারণ ক্যাবলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আপনার 2-3 হাজার টাকা বেশি লাগে, এখানে স্যাক্রিফাইস করবেন না। আপনি চাইলে কনসিল না করে সারফেস করেন, আপনি চাইলে এরকম গ্যাং সুইচ ব্যবহার না করে আমাদের যে পিয়ানো টাইপ সুইচ আছে, যেটাকে আমরা ওই যে পিয়ানো টাইপ আগের যে সুইচ বোর্ডে ব্যবহার করতাম সেই টাইপের সুইচ ব্যবহার করেন। এই সুইচের দাম যদি হয় আপনার 150 টাকা বা 300 টাকা, সেই সুইচের দাম হচ্ছে 26 টাকা 27 টাকা, সেটা ব্যবহার করেন। কিন্তু কখনোই ক্যাবলের বেলায় নিম্নমানের ক্যাবল, 2 নাম্বার ক্যাবল বা অ্যালুমিনিয়ামের ক্যাবল বা জাহাজের ক্যাবল বলে অনেক ক্যাবল বিক্রি করে, এই ক্যাবলগুলো ব্যবহার করবেন না। এরপরে যেটা হচ্ছে আপনি অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করাবেন। কাজটা আপনার ছোট হইতে পারে, কিন্তু কাজটা আপনি অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দিয়ে করান, তাহলে কি হবে, কাজটা নিরাপদ হবে। কিভাবে চিনবেন যে সে হচ্ছে অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান?
এটা চেনার একটা সহজ উপায় হচ্ছে যে আপনি তাকে প্রশ্ন করেন যে আপনি কোথায় কোন সাইজের দিবেন, এবং আপনি তার কাছে একটা ড্রয়িং চান, একটা ড্রয়িং করে দিবে এবং মালামালের যে খরচ আছে সেটা আনুমানিক একটা খরচ, এই যে আমাদের একটা খরচ কত হতে পারে একটা লিখিত খরচ দিবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে সে একজন মোটামুটি অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান। এবং আরও আপনি যাচাই বাছাই করতে পারেন যে কোথায় থেকে আপনি কি ট্রেনিং করে নিয়েছেন কিনা বা আপনার লাইসেন্স আছে কিনা, এগুলো যাচাই বাছাই করলেই আপনি বুঝতে পারবেন সে হচ্ছে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান। এবং যারা এই কাজগুলো করবেন তারা যদি একটা আনুমানিক হিসাব নেন, ধরেন যে আমার কত টাকা খরচ আসতে পারে, তাহলে কি হবে আপনার অযাচিত খরচগুলো বেঁচে যাবে, আপনার বেশি পয়েন্ট ধরে হিসাব করার দরকার হবে না। বা আনুমানিক হিসাব করলে কেমন হয় যে স্যার 2 কয়েল কেবল নিয়ে আসেন আর এইগুলো নিয়ে আসেন, কাজ হয়ে যাবে, কিন্তু কাজ শুরু করার পর দেখা যায় যে 2 কয়েলের জায়গায় 6 কয়েল কেবল লেগে যায়, কিন্তু সেটা আমরা টের পাই না। তা যারা অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান আছেন তারা কিন্তু আপনাদের একটা আনুমানিক হিসাব দিবে এবং কোন জিনিস কতটুকু লাগবে সেটাও কিন্তু আপনাকে লিখিত দিবে, কারণ তারা প্রথমেই স্কেচ করে নেয়, একটা ড্রয়িং করে নেয়। যদি আপনি এই 5টা টিপ ফলো করেন, প্রথম হচ্ছে যে আপনি পরিকল্পনা করে নেবেন এবং অযাচিত পয়েন্ট অর্থাৎ অতিরিক্ত পয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনার যে কয়টা প্রয়োজন সেই কয়টা পয়েন্ট দিবেন। তারপরে হচ্ছে আপনি কি করবেন, কনসিল ওয়ারিং করতে পারেন বা হচ্ছে আপনার সারফেস করেন, আপনার বাজেট যদি কম হয় আপনি সারফেস করেন, কিন্তু কেবলের বেলায় বা আপনার যে হচ্ছে সুইচ সকেটের বেলায় আপনি কিন্তু ভালো মানের নির্বাচন করবেন, সেখানে দেশীয় কোম্পানি ব্যবহার করতে পারেন, তাদের খরচটা কম হবে। এবং দেশীয় কোম্পানির মধ্যে কিন্তু বিভিন্ন মডেল আছে, কম দামি মডেল আছে এবং হায়ার দামি বেশি দামি মডেল আছে, আপনি কম দামি মডেলটা ব্যবহার করেন। এবং কি করবেন, সর্বশেষে হচ্ছে অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে কাজ করাবেন, আর দ্বিতীয়ত হচ্ছে আনুমানিক হিসাব বের করবেন। এই কয়টা যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনার কম খরচে ভালো মানের এবং স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার একটা ওয়্যারিং হবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। আর সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।